আজকে হচ্ছে ন্যারেশন সেন্টেন্স কি দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? আমরা সেন্টেন্সে দেখেছিলাম আবেগ সূচক বাক্য দিয়ে আমরা কি করব না ন্যারেশন চেঞ্জ করব। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সকেও আমরা আমরা যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল ইয়েস নো কোশ্চেন আর একটা ছিল ডব্লিউএইচ ওয়ার্ড। এক্সক্লামেটরি সেন্টেন্সকেও ঠিক আমরা দুটো ভাগই ভাগ করব। কি না, একটা হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে, আর একটা কি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ইন্টারজেকশন ওয়ার্ড কোনগুলো? অ্যালাস, হুররে। আমি ইন্টারজেকশন ক্লাস দিয়ে দিয়েছি, ইউটিউবে দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে। ইন্টারজেকশন ওয়ার্ড কোনগুলো? হুররে, ব্রাভো, অ্যালাস, এইগুলো। তো এই যে ইন্টারজেকশন ওয়ার্ড গুলো, এইগুলো কি না, আমরা যদি বলি বাপরে কি গরম লাগছে, উফ কি ঠান্ডা লাগছে, হায় কি হলো, এই যে শব্দগুলো যেগুলো দিয়ে আমাদের আবেগ প্রকাশ হয় সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন ওয়ার্ড। যেমন অ্যালাস মানে হচ্ছে দুঃখ, হুররে মানে কি হিপ হিপ হুররে, খেলতে গিয়ে আমরা কি বলি হিপ হিপ হুররে, মানে জয়লাভ করলে, আনন্দ হলে। তাহলে এই ধরনের যদি শব্দগুলো থাকে তাকে বলা হয় ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন দিয়ে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। আর কি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? হু, হুইচ, হোয়াট, ওয়েন। কেবল ব্যতিক্রম হচ্ছে হাউ। হাউটা যদিও বা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু নয়, কিন্তু এটা ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে। তাহলে এই ইন্টারজেকশন বা ডব্লিউএইচ ওয়ার্ড এইগুলো দিয়ে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করব। তো রিপোর্টিং ভার্বে যেমন আমরা দেখেছিলাম যে সেড টু এর জায়গায় আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্যে কি লিখছিলাম? আস্কড লিখছিলাম। ঠিক তেমনই ভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স চিনব কি করে? যেমন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনছিলাম কি করে? একটা ছিল কি জিজ্ঞাসা চিহ্ন। এই এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা চিনব, একটা থাকবে বিস্ময়ের চিহ্ন, বিস্ময়ের একটা চিহ্ন থাকবে। তাহলে এই বিস্ময়ের চিহ্ন থাকলেই আমাদের বুঝে নেবো এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তখন আমরা এই সেড টু এর জায়গায় কি লিখবো? এই দুটো লিখবো। যদি দুঃখের হয় তখন লিখবো এক্সক্লেমড উইথ সরো, যদি আনন্দের হয় তখন লিখবো এক্সক্লেম উইথ জয়। ঠিক আছে, এরপরে ইন্টারজেকশন দিয়ে যদি হয় তাহলে ইন্টারজেকশন শব্দটা আর বসবে না। ঠিক আছে, আচ্ছা আমরা এবার এক্সাম্পলে করব, এক্সাম্পল দিয়ে আমরা দেখব। দেখো এই এক্সাম্পল গুলো দেখো। তাহলে প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি, দ্য পুয়ার ম্যান সেড, কমা কোটেশনের মধ্যে অ্যালাস বিস্ময় চিহ্ন, আই এম আনডান। তাহলে এই সেন্টেন্সটা পড়েই আমি দেখতে পাচ্ছি এখানে একটা বিস্ময়ের চিহ্ন রয়েছে। তাহলে বিস্ময়ের চিহ্ন যখন আছে তখন এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে প্রথমেই কাজ হচ্ছে আমাদের এই সেড বা সেড টু এর জায়গায় কি লেখা? এবার দেখবো এই সেন্টেন্সটা কিসে কি প্রকাশ করছে, দুঃখ না আনন্দ। তাহলে ইন্টারজেকশন ক্লাসে আমি যেমন বলেছিলাম, দেখো অ্যালাস মানে হচ্ছে দুঃখ, তাহলে এক্সক্লেমড উইথ সরো, আমি সেড টু এর জায়গায় উইথ সরো, এক্সক্লেমড উইথ সরো লিখে দিলাম। এটা যেটা আছে লিখে দিলাম, দ্য পুয়ার ম্যান এক্সক্লেমড উইথ সরো। এরপর বলেছি ইন্টারজেকশন যে ওয়ার্ডটা সেটা কিন্তু আর বসবে না, তাহলে সেটা উঠে গেল। তাহলে পড়ে হলো কতটা? এইটা। এইবার ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে, তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই দুটোর মাঝে কি হয়? দ্যাট হয়। এই দুটোর মাঝে কি হয়? দ্যাট হয়। দ্যাট হয়ে যাওয়ার পর এইটা আমি কি করব? আবার সেই একই নিয়ম, সেড আছে পাস্ট টেন্সে, অ্যাম আছে প্রেজেন্ট টেন্সে, আমাকে এটাকে কি করতে হবে? পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। আচ্ছা এখানে আই আছে ফার্স্ট পারসন হলে যে বলছে, তাহলে একটাই আছে দ্য পুয়ার ম্যান, তাহলে এখানে হি হয়ে যাবে। সেড আছে পাস্ট টেন্সে, অ্যাম আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এটাকে কি করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। পাস্ট টেন্সের দুটো রূপ ওয়াজ আর ওয়্যার, তাহলে একটা যেহেতু সেটা হবে ওয়াজ। এইবার যেটা লেখা আছে আনডান, তাহলে উত্তরটা কি পেলাম আমরা? দ্য পুয়ার ম্যান এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। তাহলে প্রথম কাজ আমাদের চিনতে পারা যেটা কি ধরনের সেন্টেন্স, এবং এই বিস্ময়ের চিহ্নটা দেখে আমরা বুঝতে পারবো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে ইন্টারজেকশন ওয়ার্ডটা দেখে বুঝতে পারা যেটা কি ধরনের, কি এক্সপ্রেস করছে, দুঃখ না আনন্দ। যেমন অ্যালাস দিয়ে দুঃখ প্রকাশ করছে,
তখন আমাদের কি করতে হবে, এই সেড বা সেড টু এর জায়গায় এক্সক্লেমড উইথ সরো বসাতে হবে। তারপরে কি হবে না, এই ইন্টারজেকশন ওয়ার্ডটা আর বসাবো না, দুটোর মাঝে দ্যাট বসাবো এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবো। ভার্বটা আমরা কি করব, সবসময় সেটটা যে ভার্বে থাকবে আমরা এটাকে সেই ভার্বে ট্রান্সফর্ম করব। এটা হলো ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। এইবার দেখো WH ওয়ার্ড, দেখো লিখেছি হি সেড টু মি, কমা কোটেশনের মধ্যে হাউ হ্যাপি ইউ আর দিয়ে একটা বিস্ময়ের চিহ্ন আছে। তাহলে বিস্ময়ের চিহ্ন আছে যখন, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বোঝা গেছে এতটুকু? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আমাদের কি বসাতে হবে, এই সেড টু এর জায়গায় এক্সক্লেমড উইথ জয় কিংবা এক্সক্লেমড উইথ সরো বসাতে হবে। এবার আমি এই কোটেশনের মধ্যে যে, এটা তো ইন্টারজেকশন দিয়ে নয়, WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তখন আমাকে কি করতে হবে, এই কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা লেখা আছে সেটা পড়ে তার অর্থটা বুঝতে হবে, যেটা দুঃখ প্রকাশ করছে না আনন্দ প্রকাশ করছে। যেমন ধরে দিয়েছি হাউ হ্যাপি ইউ আর, তুমি কি খুশি, তাহলে অবশ্যই এটা কি প্রকাশ করছে, জয় প্রকাশ করছে, হ্যাপিনেস প্রকাশ করছে, সুখ প্রকাশ করছে, তাই না? তাহলে এখানে কি লিখবো, এক্সক্লেমড উইথ জয়। তাহলে এই সেড টু এর জায়গায় কি লিখে দিলাম, এক্সক্লেমড উইথ জয়। তাহলে হি এক্সক্লেম উইথ জয়, ঠিক আছে, আর মিটা কিন্তু বসাবো না। এরপর দুটোর মাঝে কি বসাবো, দ্যাট বসিয়ে দিলাম। এরপর দেখো WH ওয়ার্ড থাকলে ভেরি কিংবা গ্রেট বসাতে হয়। WH ওয়ার্ড থাকলে কি বসাতে হয়, ভেরি কিংবা গ্রেট বসাতে হয়। তো কি বসাবো, প্রথমে সাবজেক্ট বসাবো, ঠিক আছে, তারপরে অবজেক্ট বসাবো, ঠিক আছে, তারপরে ভেরি কিংবা গ্রেট বসাবো, তারপরে অ্যাডজেক্টিভটা বসাবো। লোকটা কেমন, হ্যাপি, তাহলে এই যে নাউনটা বা প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে হ্যাপি, তাহলে এটা হলো আমার অ্যাডজেক্টিভ। তাহলে এই যে দ্যাট এর পরে কি বসাবো না, প্রথমে বসাবো সাবজেক্ট। সাবজেক্ট কোনটা, ইউ। তাহলে ইউ মানে দ্বিতীয় সেকেন্ড পারসন, মানে যাকে বলছে, কাকে বলছে, মি মানে আই, হয়ে গেল। এরপর বসাবো ভার্ব। ভার্ব কোনটা, আর আছে, কিন্তু সেটটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, আরটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, তাহলে এটাকে আমাকে পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। তাহলে আই ওয়াজ, ঠিক আছে। এরপর কি বসাবো, ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ কি আছে, হ্যাপি, দিয়ে ফুল স্টপ। তাহলে এটা আরেকবার বলে দিই, প্রথমেই যদি WH ওয়ার্ড দিয়ে কোনো নারেশন চেঞ্জ হয় সেটাকে দেখবো আমরা চিহ্নটা কি আছে, জিজ্ঞাসার চিহ্ন আছে না বিস্ময়ের চিহ্ন আছে। এখানে দেখে নেবো আমরা বিস্ময়ের চিহ্ন আছে, তাহলে এটা বিস্ময়বোধক বাক্য দিয়ে। তাহলে বিস্ময়বোধক বাক্য হলে আমার এই সেড টু এর জায়গায় কি হবে, এক্সক্লেম উইথ জয় কিংবা এক্সক্লেম উইথ সরো। সেটা বুঝবো কি করে না, এখানে তো ইন্টারজেকশন ওয়ার্ড নেই, তাহলে এখানে কি করতে হবে, কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা লেখা আছে সেটা পড়তে হবে আমাকে। যেমন বলেছে দেখো হাউ হ্যাপি ইউ আর, তুমি কতটা সুখী, তাহলে এটা কি প্রকাশ করছে না আনন্দ প্রকাশ করছে, তাহলে এক্সক্লেম উইথ জয়, আনন্দ প্রকাশ করলে। তাহলে লিখে দিলাম হি এক্সক্লেম উইথ জয়, তারপরে কমা কোটেশনের মাঝে কি বসবে, দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, ভেরি কিংবা গ্রেট বসবে এবং অ্যাডজেক্টিভ বসবে। দেখো এখানে সাবজেক্ট কোনটা, ইউ, সেকেন্ড পারসন হলে যাকে বলছে, কাকে বলছে, মি মানে আই বসবে, আর আছে, আর প্রেজেন্ট টেন্স, সেড পাস্ট টেন্স, তাহলে আরটাকে আমাকে পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হবে, তাহলে আয়ের সঙ্গে হয়ে গেল ওয়াজ। এরপরে দেখো, এরপরে আমাদের ভেরি কিংবা গ্রেট বসাতে হবে, আমি ভেরি বসিয়ে দিলাম। এরপরে এই হ্যাপিটা হচ্ছে এর অ্যাডজেক্টিভ, ইউ আর, তুমি কেমন, উত্তর পাচ্ছি হ্যাপি, তাহলে নাউন বা প্রোনাউনটা কেমন বোঝালে যেটা উত্তর পায় তাকে বলি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ বসিয়ে দিলাম। তাহলে উত্তর বেরোলো হি এক্সক্লেম উইথ জয় দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। বোঝা গেছে?